হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও জুড়ে সাথে আছি আমি সিজন। আজকে আপনাদের দেখাবো যে এলএমসি 8.4, টেকনো, ইনফিনিক্স, তারপর রেডমি, ওপো, ভিভো, ওয়ালটন, স্যামসং আদার যে ফোনগুলোয় সাপোর্ট করে না সেই ফোনগুলো আপনারা কীভাবে সাপোর্ট করাবেন, টোটালি সেট আপ করবেন এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো। তা যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমার দেওয়া কনফিগ প্লাস আমার দেওয়া অ্যাপটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে, বা কমেন্ট করবেন ভাইয়া, আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব। ওকে, তো দেখেন ভাইয়া, এই যে আপনার কনফিগটা ডাউনলোড করবেন এর জন্য একটা জিমেল সিলেক্ট করতে হবে। জাস্ট কনফিগের পর ক্লিক করলে একটা জিমেল সিলেক্ট করতে হবে, তারপর একটা ওকে দিবেন, দেন আপনার জিমেলে চলে আসবে, মানে জি ড্রাইভে চলে আসবে বা গুগল ড্রাইভে চলে আসবে। তারপর এখান থেকে আপনারা জাস্ট কিছু করা লাগবে না, ওখানে উপরে দেখবেন যে আপনার ডাউনলোডের মতো একটা অ্যারো চিহ্ন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এরপর একটা পেজে নিয়ে আসবে। তো অনেকে গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করতে পারেন না, তো এর জন্য আর কি দেখাইলাম। তো এখানে ডাউনলোড এনিওয়ের পর ক্লিক করবেন, জাস্ট কি আপনার ডাউনলোডটা কিন্তু এই যে হয়ে যাবে। ওকে, জাস্ট হয়ে যাবে। কি করবেন, দেন আপনার ডাউনলোড হয়ে গেলে আপনি কি করবেন, জাস্ট কনফিগটা কেটে দিবেন। দেন এখানে একটা অ্যাপ পাবেন, যে অ্যাপটা মুড করা, যে মুডের মাধ্যমে আপনি কিন্তু চালাইতে পারবেন। এই টেকনো ফোনে বা ইনফিনিক্স ফোনে কিন্তু আপনার চালাইতে পারেন না, বা মুড ভার্সন কাজ করে না অনেক সময়, বা অনেক সময় হয় কি যে এলএমসিটা কাজ করে না। তো এইটা কিন্তু মুড ভার্সন শুধু ইনফিনিক্স, তারপরে আইটেল, তারপরে আপনার এই ধরনের ফোনগুলোর জন্য ব্যবহার করার জন্য এইটা দেওয়া হয়েছে। তো এই লিঙ্কটা আমার ডিসক্রিপশনে অথবা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব। ওকে, তো এইটা সরাসরি আপনার ইনস্টল করে ওপেন করবেন না। ওকে, জাস্ট ইনস্টল করে রাখবেন, দেন এখানে ফাইল ম্যানেজার পাবেন। ওকে, জাস্ট ফাইল ম্যানেজার পাবেন, জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন এখানে আপনার যেটা নাম সে কনফিগগুলো, জাস্ট আপনি সেখানে চলে আসবেন। তারপর এখান থেকে কনফিগগুলো আপনি চাইলে কপি করে নিতে পারেন অথবা কাট করে নিতে পারেন, আপনার সুবিধা মতো আপনি এখান থেকে করে নেবেন। ওকে, জাস্ট আপনি কি করবেন, জাস্ট যেগুলো কনফিগ আছে সেগুলো সিলেক্ট করে দিবেন, তার এখান থেকে কপি করে নেবেন। এরপরে চলে আসবেন ইন্টারনাল স্টোরেজ, মানে ইন্টারনাল স্টোরেজ বা ডিভাইস স্টোরেজ বা ডিভাইস মেমোরি, সেখানে চলে আসবেন। দেন এখান থেকে একটা কাজ আপনাকে করতে হবে। কি দেখেন ভাইয়া, আমি যদি আপনাদের বলি, এখান থেকে একটা ফোল্ডার তৈরি করতে হবে, মানে একটা নয় দুইটা ফোল্ডার তৈরি করতে হবে। জাস্ট এখানে কি করবেন, এলএমসি, ওকে, সব বড় হাতের লিখবেন, এলএমসি 8.4, কোনো স্পেস দিবেন না, জাস্ট মুডের আগে একটা স্পেস দিবেন। ওকে, তো দেখেন ভাইয়া একটু খুব সুন্দরভাবে একটু দেখেন, এলএমসি 8.4 স্পেস মুড, এইটা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। দেন আবার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এখানে লিখবেন যে এলএমসি, সবই বড় হাতের লিখবেন, অ্যালফাবেট আকারে লিখবেন, এলএমসি 8.4। ওকে, জাস্ট ওকে করে দিবেন। দেন এখান থেকে কি করবেন, এলএমসি 8.4 আর এলএমসি 8.4 মুড, তো এলএমসি 8.4-এ চলে আসবেন। দেন এখানে ক্লিক করবেন, তারপর এখানে পেস্ট করে দিবেন। ওকে, মানে কনফিগগুলো চলে আসবে আপনার এলএমসি 8.4-এর সেট আপ বক্সে। দেন আপনারা কী করবেন, এখান থেকে বেরিয়ে আসবেন। ওকে, যেগুলো কনফিগ আপনি ডাউনলোড করছিলেন জাস্ট সেইগুলো এখান থেকে চলে বেরিয়ে আসবেন। দেন এলএমসিতে এখন প্রবেশ করবেন। তো এখন প্রবেশ করলে আপনার ফোনের সাথে অ্যাডজাস্টেবল হয়ে যাবে। দেন আপনার ফোনে কখনো এই ধরনের প্রবলেম হবে না। এরপরে আপনি কি করবেন, যেটা আপনার স্কাই ব্লু আছে, তারপরে নাইট আছে, নাইটিং ক্যামেরা আছে, তারপর মাইক্রো ক্যামেরা আছে, যেটা বেটার কোয়ালিটির মনে হবে জাস্ট আপনি সেটা রাখবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দিবেন। এরপরে আপনার কিন্তু ছবি খুব সহজেই কিন্তু তুলতে পারবেন। দেখেন আমি কিন্তু খুব সহজেই কিন্তু ছবি তুলতে পারতেছি। ওকে, তো এইরকমভাবে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। আর আপনি কিভাবে এই ভার্সনটা ডাউনলোড করে যদি মুড করতে পারেন, তাহলে কিন্তু এই ভার্সনটা কিন্তু আপনার কাজ করবে। দেখেন এলএমসি 8.4.300.414 এই ভার্সনটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার কাজ করবে। তো যারা ভালো থাকবেন, প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানাই দিবেন। তো ধন্যবাদ সবাইকে, বাবাই, টাটা।